হ্যালো এভরিওয়ান, তো আজকে এসলাম আমার দিদার বোনের মেয়ের বাড়ি, মানে ছোট পিসিমণির বাড়ি ছিল। ছোট পিসিমণির নাতনির অন্নপ্রাশন। তো বাড়িতে এসে ফার্স্টে আমরা মিষ্টি জল খেলাম, আর এই দেখো এই সাইডে হচ্ছে রান্না বান্না। তারপরে গেলাম আমরা জেঠুর বাড়িতে। জেঠুর বাড়িতে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে। তারপরে জেঠুর বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম বড় পিসিমণির বাড়িতে, আর ওখানেই ছিল আমাদের ফুচকি সোনা, যার উপলক্ষে আজ এত কিছু মনে হচ্ছিল চটকে দি পুরো। তো আমি গিয়ে ফুচকি সোনাকে একটু খড়ি পরিয়ে দিলাম, আর তারপরে সবাই মিলে একটু বসেছিলাম। বসে থাকতে থাকতে সেই কত আগের গল্প শুনলাম। জানো, আমার দিদার যে দিদি, মানে আমাদের বড় দিদা, ওই বড় দিদা তার দু মেয়েকে, মানে বড় পিসিমণিকে আর ছোট পিসিমণিকে নিজের গ্রামেই বিয়ে দিয়েছে। তাহলে কি সুন্দর ব্যাপারটা বলো। একবার একই গ্রামে এলে আমাদের বড় পিসিমণির সাথে দেখা হয়, ছোট পিসিমণির সাথে হয়, জেঠুর সাথে দেখা হয়, কাকার সাথে দেখা হয়, সবার সাথে দেখা হয়ে যায়। তো সেই সবার সাথে দেখা হবার পর আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম, আর তখন ময়না দিদিও এলো। করতে করতে পিসিমণি এসে বললো যে চলো এবার সবাই খাবার খেয়ে নেবে। তো আমরা চলে গেলাম প্যান্ডেলে খাবার খেতে। আমাদের খাবার আগেও 2-3টে ব্যাচ হয়ে গেছিল। তো তারপরে আমরা খাবার খেতে বসলাম। আমি, ভাই, কাকিমা, ফুচু ভাই একটা টেবিলে বসছিলাম, ময়না দিদি, দিদি আর দিয়া একটা টেবিলে বসছিল, আর মা আর দিদা একটা টেবিলে বসছিল। আর খাবারে তো অনেক কিছু ছিল, আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। খাবার হয়ে গেলে আমরা চলে গেলাম একবার বড় পিসিমণির বাড়িতে, সেখানে সবার সাথে দেখা করলাম। এবার আমরা বাড়ি চলে যাবো বলে সবার সাথে দেখা করে নিচ্ছিলাম, তাই জেঠুমণিদের বাড়িও চলে গেলাম। আর জেঠুমণি আর আমাদের দু পিসির একদম পাশাপাশি বাড়ি। তো আমাদের তো আজের দিনটা খুব ভালো কাটলো, সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তোমাদের আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।